আজকের ওয়েদারের সাথে গরম গরম পুঁটি ভাজা না হলে কিন্তু একদম চলেই না। তো এই পুঁটিগুলো বিলে থেকে মারা, আর সেগুলো আজকে গরম গরম ভাজি করব। আর এই পুঁটি ভাজা দিয়ে ভাত খেতে বা খিচুড়ি খেতে বা পোলাও খেতে আমার কাছে অসাধারণ লাগে। যে কোনো কিছুতে এই পুঁটি ভাজা খুবই ভালো লাগে। তো এই যে আদা, রসুন, হলুদ সব কিছু আমি দিয়ে দিচ্ছি। এই সব মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মাছটাকে একদম মেরিনেট করে রাখবো। তার আগে কিন্তু আমি পুঁটি মাছগুলোকে ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে ঝরান দিয়ে রেখেছি, জানি পানিটা ঝরে যায়, মাছের পানি যেন কোনোভাবেই না ওঠে। মাছে যত পানি কম থাকবে তত কিন্তু ভাজাটা সুন্দর হবে। তো আমি মাছ ঝরান দেওয়ার পর এই পাতিলে নিয়ে নিয়েছি। এখানে আমি যখন সব মশলা দিয়ে দিচ্ছি একে একে। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি এটাকে সুন্দর করে মেরিনেট করে রাখবো। আর এই যে একদম সুন্দর করে মেরিনেট করে রাখার পর যখন এগুলো ভাজি করব, কিছুক্ষণ যদি মেরিনেট করে রাখা হয় তাহলে কিন্তু মাছের ভিতর মশলাটা ঢুকে যায়, আর ভাজি করলে সেটা অনেক টাটকা লাগে। তো আমি একটু কড়া করে আজকে ভাজি করব। তা আমার বর কিন্তু মাছ ভাজি একদম কড়াটা খেতে পছন্দ করে না, হালকা ভাজিটা পছন্দ করে, কিন্তু আমি একটু কড়া করে খাবো আজকে, আমার খেতে ইচ্ছে করেছে তাই। তো এই যে দেখুন মেরিনেট করে রেখে দিলাম। আর এতগুলো মাছ ভাজি, এখানে কিন্তু দেখতে কম দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেকগুলো মাছ। তো এই মাছগুলো এখন আমি এই যে কড়াই বসিয়ে দিব, ভাজি শুরু করব। তো আমি কিন্তু মেরিনেট করে রেখেছিলাম, দেখানো সম্ভব হলো না, এর জন্য এই যে সরিষার তেল দিয়ে আজকে ভাজবো। সরিষার তেল দিয়ে ভাজলে কেন জানি একটু ভালো লাগে বেশি খেতে আমার কাছে। তো আপনি চাইলে সয়াবিন দিয়েও ভাজতে পারেন। সরিষার তেলটা দিলাম গরম হওয়ার জন্য। তেল একটু গরম হলে তারপরে মাছ দিয়ে যাব, তাতে মাছটা লেগে যাবে না নিচে। আমি এখন একে একে মাছগুলো ছেড়ে দিব। যে দেখতে পাচ্ছেন সরিষার তেলগুলোতে মাছ দেওয়ার পরে একটা সুন্দর শব্দ তৈরি হচ্ছে, ভাল লাগছে। মাছগুলো আসলে কি বুদবুদ আকারে এখন সুন্দর করে এগুলো ভাজা হয়ে যাবে। তো সরিষার তেল দিয়ে যদি এভাবে ভেজে খান সেটাও ভালো লাগে। আবার যদি এই পুঁটি মাছগুলো সরিষা দিয়ে বেটে সেটা ভেজে খান সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আপনারা যে কোনোভাবে খেতে পারেন, তবে এইভাবে আমি ওইটাও দেখিয়ে দেবো একদিন সরিষা বেটে কীভাবে করে, ওটাও খুব মজা লাগে খেতে। তো এই যে আজকে নর্মালি ভাজি করলাম, এই ভাজিগুলো দিয়ে আজকে গরম গরম ভাত খাবো। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে সুন্দর ভাজি হয়ে গেছে। এখানে আমি আরও যে মাছ আছে সেগুলো দিয়ে দিব। মাছ ভাজবেন একটু সময় নিয়ে, হিট বেশি বাড়াবেন না। অল্প আছে মাছ ভাজলে সেই মাছ কিন্তু ভাজিটা মজা লাগে, টেস্ট বেশি হয়, মশলাটা ঢুকে ভালোভাবে, আর খেতেও দারুণ লাগে। এই যে আমার যে মাছ ভাজিগুলো এখন হয়ে যাচ্ছে, তা নিয়ে এখন খেতে বসে পড়বো। এই যে দেখুন, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।